নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো আমড়ার আচার। আমড়ার আচার বানানোর জন্য নিয়েছি 700 গ্রাম আমড়া, খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমড়াগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। আমড়াগুলোকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে জলটাকে ফেলে দেব, দিয়ে পরিষ্কার জলে আমড়াটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর এই জলটাকে ফেলে দেব। এবারে আমড়াগুলোর গায়ে একটু চিড়ে নেব একটা ছুরি দিয়ে। তো সবগুলো আমড়ার গায়ে এইভাবে আমি চিড়ে নিলাম। এবারে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আমড়াগুলোকে মুছে নেব শুকনো করে। একটা বাটিতে নিয়ে নিলাম আমড়াগুলোকে। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। মিনিট 2 সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মৌরি, 2 টিস্পুন গোটা ধনে। শুকনো ভেজে নেব। মশলা থেকে সুগন্ধ বেরোলে ফ্লেমটাকে অফ করে মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটু দানা রেখে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব মেখে রাখা আমড়া। লো ফ্লেমে মিনিট 5 সময় ভেজে নেব। তো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 কাপের একটু কম আখের গুড়, লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 10 সময় লো ফ্লেমে আমি রান্না করে নিলাম। আমড়াগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। মিশিয়ে নেব। আমাদের আমড়ার আচার প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের আমড়ার আচার। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।